আসসালামু আলাইকুম। এটি একটি সচেতনতামূলক পোস্ট, সতর্কমূলক পোস্ট। আজ আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো টাকার মধ্যে বা একটি বান্ডিলে আপনাদেরকে যদি কেউ জাল টাকা দেয় তাহলে আপনারা কিভাবে শনাক্ত করবেন। আমি এরকম একটি ভিডিও এর আগে অনেকবার আপনাদেরকে আসলে দেখিয়েছি, কিন্তু আপনারা অনেকে বলছেন যে ভাই আসলে কি দেখাইলেন, আসলে বুঝিনি, বুঝতে পারেননি। আমি সেই ভিডিওটা আজকে আবার করি, আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যখন আপনারা অনেকগুলো টাকা একসাথে হাতে পাবেন তখন টাকাগুলো কিন্তু শর্টিং করা থাকে না। শর্টিং বলতে দেখুন, ভালো করে খেয়াল করুন, এই যে হেড, টাকার হেডগুলো নিচের দিকে, এই যে 1000 লেখা উপরের দিকে, এরকম কিন্তু করা থাকে না। দেখেন এই টাকাটা উল্টো, এটা একদিকে টাকা, এই টাকাটা উল্টো, আবার এখানে লাল টাকা আছে, বিভিন্ন রকমের টাকা এখানে আছে। এখন টাকা যদি এইভাবে থাকে তাহলে আপনারা যখন টাকা গুনবেন এর মধ্যে যদি একটি জাল টাকা থাকে তাহলে আপনারা শনাক্ত করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি দেখাই আপনাদের, এই যে এটা কিন্তু একটি জাল টাকা। অনেকে বলবেন যে ভাই না, এটা আসল টাকা। দেখুন, আমি আপনাদেরকে দেখাই। আমি 1000 টাকা লস খেয়ে এই টাকাটা আমার কাছে রাখছি আপনাদেরকে দেখানোর জন্যে, যে যাতে করে আপনারা সচেতন হন, সতর্ক হন, যাতে লস না খান। আপনারা দুইটা কম্পেয়ার করলে যাতে আপনারা বুঝতে পারেন কোনটা আসল টাকা, কোনটা জাল টাকা। এই যে ভালোভাবে খেয়াল করে, এই টাকাটা জাল। এখন এই অনেকগুলো টাকার মধ্যে কেউ যদি আপনাদেরকে, দেখুন, উল্টাভাবে যদি একটা টাকা দিয়ে দেয়, এই যে জাল টাকা, এভাবে যদি কেউ, এই যে খেয়াল করুন, উল্টোভাবে যদি আপনাদেরকে দিয়ে দেয়, এখন আপনারা টাকা গুনতেছেন, দেখেন এভাবে 1 2 3 এভাবে টাকা গুনতেছেন। এই গুনতে গুনতে এই জাল টাকাটা কিন্তু আপনাদেরকে মিস হয়ে যাবে, আপনারা ধরতে পারবেন না। ভালোভাবে খেয়াল করুন, এভাবে গুনলেন, গুনতে গুনতে এই যে এটা কিন্তু জাল টাকা। এই যে ভালো করে খেয়াল করুন, কিন্তু জাল টাকাটা যদি আপনি এইভাবে গনেন তাহলে দেখুন এটা কিন্তু মিস হয়ে যাবে। এই যে গুনে পার হয়ে চলে গেলেন, আর দেখতে পারলেন না যে এটা জাল টাকা, বুঝতে পারলেন না। এর জন্য আপনারা কি করবেন, আপনারা যেটা করবেন, টাকাগুলো এইভাবে শর্টিং করে নেবেন। শর্টিং মানে এই যে বঙ্গবন্ধুর ছবি একদিকে, উপরে 1000 লেখা একদিকে, সব এই যে এইভাবে শর্টিং করে নেবেন টাকাগুলো। প্রথমে টাকা গোনার আগে টাকাগুলো কি করবেন, এইভাবে সব টাকা শর্টিং করে নেবেন। শর্টিং করে নিলে যেটা হবে সেটা, তখন আপনারা টাকা গুনতে লাগলে সহজেই বুঝতে পারবেন যে আসলে কোনটা জাল টাকা, কোনটা আসলে আসল টাকা। এই যে দেখেন, আমার টাকা কিন্তু শর্টিং করা শেষ। এখন যদি আমি টাকাগুলো গণি, এইখানে কিন্তু একটি জাল টাকা আছে, মাথায় রাখেন, জাল টাকা আছে। এই যে আমি যদি এখন এইভাবে গণনা করবো, একসাথে গণনা করব এবং টাকাগুলো চেক করব যে জাল আছে কিনা, সেরা ফাটা আছে কিনা। দেখুন 1 2 3 4 5 এভাবে কিন্তু আমি গুনতাছি এবং আমার ফোকাসটা সবসময় কিন্তু খেয়াল করুন যে এই দিকে থাকতেছে, কারণ জাল টাকাটা দ্রুততার সহিত এইখানে দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে জাল টাকা কোনটা, অরিজিনাল টাকা কোনটা। অনেক বৈশিষ্ট্য আছে, ওগুলো আসলে আলাদাভাবে দেখতে হয়। দেখুন আমি এভাবে ধরেন গুনতাছি, এভাবে গুনতে, এই যে দেখুন ভালোভাবে খেয়াল করুন, এই যে আপনি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। অনেকগুলো টাকা যদি একসাথে রাখেন, এই দেখুন 1000 লেখা আছে, ভালো করে দেখুন 1000 যে লেখা আছে, দেখুন তো কোনটা জাল টাকা, বুঝতে পারছেন কিনা। এই যে বোঝাই যাচ্ছে এই টাকাটা কিন্তু জাল। তখন আপনারা এই গুনতে লাগলে দেখে ফেলাবেন যেটা জাল টাকা, তাহলে আপনাদের আর লস হবে না, ভুল হবে না। এখন আপনার টাকা যদি উল্টাভাবে গণেন, এই যে দেখুন এইভাবে যদি টাকা আপনি উল্টাভাবে গণেন, দেখেন তো, গণেন তো, তখন জাল টাকাটা ধরতে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এভাবে গুনলে আপনারা সহজে বুঝতে পারবেন না। আমার অনেক দিনের অভিজ্ঞতা, যে দেখুন এটা হাতে কিন্তু আমার জাল টাকা, দেখুন এটা কিন্তু এই যে জাল টাকাটা পার হয়ে চলে গেল। ভালোভাবে খেয়াল করুন। এখন এই টাকাটা যদি আপনি এইভাবে না গুনে, এইভাবে যদি গণেন, এই যে এইভাবে যদি আপনারা গণেন, তাহলে আপনারা দ্রুততার সহিতই জাল টাকাটা আইডেন্টিফাই করতে পারবেন। এই যে দেখুন এটা জাল টাকা। হ্যাঁ, এখন এইভাবে যদি আপনার উল্টা থাকে তাহলে আপনারা কি করতে পারবেন না, জাল টাকাটা আইডেন্টিফাই করতে পারবেন না। এই ভিডিওটা অনেক আগে আমি দিছি, আপনারা আসলে অনেকে কমেন্ট করছেন, মন্তব্য করছেন, ভাই কি বুঝাইলেন, বুঝিনি। আশা করি আজকে আপনারা বুঝবেন যে আসলে অনেকগুলো টাকা বা একটা বান্ডিলের টাকা যখন আপনারা গুনবেন তখন কিভাবে গুনবেন। আপনারা প্রথমে কি করবেন, টাকাগুলোকে শর্টিং করে নেবেন। এইভাবে শর্টিং করে নেবেন, মানে এই বঙ্গবন্ধুর ছবি একদিকে, এই যে 1000 লেখা এইদিকে, এভাবে শর্টিং করে নেবেন। এবং যখন টাকা গণনা করবেন তখন অবশ্যই এই 1000 লেখা 1000 এটা লেখা, এটা থাকবে উপরের দিকে, উপরের দিকে থাকবে বঙ্গবন্ধুর ছবি, এটা থাকবে হাতের মুঠোর দিকে, এইভাবে থাকবে। তারপর আপনারা টাকা গণনা করবেন 1 2 3 4 5 6 এভাবে গণনা করবেন, আর ফোকাস রাখবেন এই যে এইদিকে, ফোকাসটা রাখবেন। তাহলে দেখুন যখনই জাল টাকা যদি এর মধ্যে থাকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই যে দেখুন এটা জাল টাকা, ধরে ফেলাইতে পারবেন জাল টাকা। এই জন্যে আশা করি আগের ভিডিওতে আপনারা বুঝেন নাই,
এই ভিডিওটিতে আসলে বুঝবেন যে কীভাবে আপনার টাকা, অনেকগুলো টাকা একসাথে পেলে টাকা গণনা করলে আপনারা সহজেই এর ভিতরে যদি জাল টাকা থাকে তাহলে আপনারা শনাক্ত করতে পারবেন। ধন্যবাদ। আর এটা জাল টাকা কাছে রাখা আসলে আইনত দণ্ডনীয় অপরাধ। আমি এটা রাখছি আপনাদেরকে সচেতন করার জন্য, সতর্ক করার জন্য। দুটো একসাথে কম্পেয়ার করলে আপনারা যাতে বুঝতে পারেন যে ভাই কোনটা জাল টাকা কোনটা আসল টাকা। আপনাকে যদি আমি আসল টাকাটা দেখাই যে ভাই এটা আসল টাকাতে এখানে চিকচিক করবে, রং পরিবর্তন হবে, এখানে দেখুন সুতা থাকবে, সুতাতে বাংলাদেশ ব্যাংকের লোগো থাকবে, অনেক কিছু থাকবে। একটাতে দেখানো হচ্ছে, আমি যদি দুইটা একসাথে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আসলে এই টাকাটা আমার কাছে রাখছি। আপনারা আসলে সতর্ক থাকবেন লেনদেনের সময়। ধন্যবাদ।